2023-এর প্রিলিমস পরীক্ষা কমপ্লিট। পিএসসি আনসার কি পাবলিশ করে দিয়েছে, ইভেন ডেটও দিয়ে দিয়েছে যে কবে থেকে কবে চ্যালেঞ্জ করা যাবে। সামান্য কিছু প্রশ্নের ক্ষেত্রে চ্যালেঞ্জ করার মতন জায়গা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পিএসসি ঠিক আনসারই দিয়েছে। আমি ওয়েট করছিলাম এই কারণে, এই দিনটার জন্য যে পিএসসি আনসার কি পাবলিশ করুক, দেন তাহলে আমি মেন্সের কোর্সের ব্যাপারে আর কি ইনফরমেশন দেবো। তো অনেকেই এর মাঝখানে টেক্সট করেছো যে স্যার কবে থেকে কি হবে। আমি বলেছি যে একটু ওয়েট করো, আমি জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আমি চাইছিলাম যাতে পিএসসি আনসার কি দেওয়ার পরে অন্তত সবাই একটা জায়গায় পৌঁছাতে পারে যে হ্যাঁ কীরকম কি তার স্কোর হচ্ছে। কারণ এক্ষেত্রে এই কোর্সটার ক্ষেত্রে যেহেতু সবাই এলিজিবল নয়, অর্থাৎ এই যে WBCS 2023-এর ক্র্যাশ কোর্স যেটা শুরু হতে যাচ্ছে সেটাতে কিন্তু সবাই এলিজিবল নয়। যারা দুটো কন্ডিশন, একটা হচ্ছে যারা 2023-এর প্রিলিমস পরীক্ষা দিয়েছে প্রথম, সেকেন্ড হচ্ছে যে অন্তত এমন একটা জায়গায় আছে যেখানে সে মেন্স মানে দেওয়ার তার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ আমি চাই না যে মানে এই কোর্সটা বিশেষ করে যে এমন একটা কোর্স যেটা হচ্ছে আমাদের প্রচণ্ড র্যাপিডলি পুরো জিনিসটা রিভিশন দিতে হবে। তো একদমই হচ্ছে যারা ফ্রেশার, ঠিক আছে, আমি আসছি ডিটেলসে, যারা ফ্রেশার, যারা সদ্য প্রিপারেশন শুরু করেছে, সেই অর্থে ডেপথ নেই বা প্রিলিমস পরীক্ষা দিয়েছিলে স্কোর অনেক কম আসছে স্বাভাবিক, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই কোর্সটা একদমই নয়। এবং আমি বলে দিচ্ছি বারবার করে যে কোনো রকম কোনো রিকোয়েস্ট এক্ষেত্রে করো না। মানে তুমি জেনে বসে আছো তুমি পরীক্ষা দেবে না মেন্স, অথচ তুমি নিতে চাইছো, এরকম ঘটনা মানে এরকম কেস অ্যালাউ করা হয় না। সো প্লিজ এরকম টাইপের কোনো রিকোয়েস্ট করো না। তো শুরু হচ্ছে কবে? আমাদের 15ই জানুয়ারি শুরু হচ্ছে। টোটাল এটা হবে 20 সপ্তাহের কোর্স, অর্থাৎ টোটাল 5 মাসের কোর্স। 5 মাসে পুরো সিলেবাস আমরা এটাতে রিভিশন দিয়ে কমপ্লিট করব। এবং সিট লিমিট তোমরা দেখতে পাচ্ছ 100টা। ডেট অফ অ্যাডমিশন, যেটা লাস্ট ডেট অফ অ্যাডমিশন, এটা অ্যাকচুয়ালি মানে দেওয়ার উচিত না বা কথা না। সেটা হচ্ছে যে আমাদের জেনারেলি যেটা হয় যে আমরা কোর্স শুরু করার সময়তে তখনই বলে দেওয়া হয় যে দেখো যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে অ্যাডমিশন হবে, আর না হলে পরে হবে না। তো আগেও অনেক সময়তে কিন্তু আমাদের কোর্স মানে বন্ধ হয়ে যায় আগের থেকে। অনেকেই তোমরা হয়তো দেখেছো যে সব সময় সারা বছর ধরে এরকম অ্যাডমিশন চলে না। তো স্পেশালি এই কোর্সটা যেখানে আমাদের খুব র্যাপিডলি শুরু করে পরে আর দাঁড়ানোর সেরকম জায়গা নেই, তো খুব স্বাভাবিক এখানে কিন্তু পরে আর অ্যাডমিশন হওয়ার কোনো চান্স নেই। তো যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, তারা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখানে অ্যাডমিশন নিও। এই যে লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে গেলে তোমরা কোর্সের জন্য একটা ব্রশিওর পাবে। সেই ব্রশিওরে আমি কোর্সের ডিটেলস এবং তার সাথে কিছু FAQ, যেগুলো খুব মানে ফ্রিকোয়েন্টলি আসছে স্টুডেন্টের কাছ থেকে কোয়ারি, সেইগুলো জেনারেলি আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে দিতে ক্লান্ত বলে আমি সেগুলো এখানেই দিয়ে দিয়েছি। তারপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি আমাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারো। এবং অবশ্যই সব রকম ডাউট মানে ক্লিয়ার করে তারপরেই কিন্তু অ্যাডমিশন নেবে। অ্যাডমিশন নেওয়ার পরে তখন যেন না আমি শুনি যে স্যার এটা আমি না ঠিক বুঝতে পারিনি, অ্যাডমিশন নিয়েছিলাম, এরকম কথা কিন্তু শুনবো না। আচ্ছা, মেনলি হচ্ছে এই কোর্সের গোলটা কি? গোল হচ্ছে তোমার যে MCQতে, অর্থাৎ 2023 মেন্সের যে MCQ পেপার যে 4টে আছে সেখানে ম্যাক্সিমাম স্কোর করা। তোমরা অলরেডি জানো যে 2024 নিয়ে বিভিন্ন রকমের কানাঘুষো শোনা যাচ্ছে। তো যাদের এই বছর প্রিলিমস অ্যাটলিস্ট মানে কিছুটা হলেও একটা ফাইট দেওয়ার মতন জায়গায় রয়েছে, তারা কিন্তু এই কোর্সটা সেক্ষেত্রে অ্যাভেল করতে পারো। এখানে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে অনেকেই এটা টার্গেট করেছিল এই বছর যে 2023-এই আমি একদম পাখির চোখ করে দেবো, বাট পরীক্ষা একটু ভুলভাল হয়ে যাওয়ার জন্য হয়তো সেই জায়গাতে আর নেই। যারা সেই সুযোগটা পাচ্ছ যে হ্যাঁ পরীক্ষা মোটামুটি ঠিকঠাক হয়েছে এবারে, তারা কিন্তু এবারেই টার্গেট করো যে মেন্সে যেন সব থেকে বেশি মানে ম্যাক্স টু ম্যাক্স আর কি আমাদের MCQ স্কোর যেন এখানে হতে পারে, ঠিক আছে? তো এই কোর্সটার মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে তোমার স্কোর সেটাকে যতটা সম্ভব এখানে বাড়িয়ে নাও। আচ্ছা, টার্গেট গ্রুপ কারা? টার্গেট গ্রুপ বেসিক্যালি হচ্ছে তারা যারা সেই অর্থে মানে একদম নতুন নয়, একদম ফ্রেশার নয়, তাদের একটা অন্তত বেস লেভেলের আইডিয়া হয়ে আছে কোনো একটা সময়তে কোনো জায়গায় পড়াশোনা করতে, কোনো ইনস্টিটিউটে পড়তে, বাট এখন বহুদিন সেই মানে কোনো জায়গার সাথে অ্যাটাচড নও, কোনো জায়গায় হয়তো চাকরি করছো বা বাড়িতে পড়ছো, কিন্তু সেই রেগুলারিটি মেনটেন করা সম্ভব হচ্ছে না। 5 মাস বা 6 মাস মানে রেগুলার একদম পড়তে চাইছো, যেখানে প্রতি সপ্তাহে পরীক্ষা হবে, নতুন কিছু জানতে
বাড়াতে পারবে, নতুন কিছু ইনফরমেশন কালেক্ট করবে, বাস্কেটের মধ্যে অ্যাড করতে পারবে তোমার বেস লেভেলের নলেজের উপরে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো কিন্তু যারা চাইছো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে আইডিয়াল কোর্স। তোমাদেরকে মানে তোমাদের যদি ইচ্ছে থাকে এই 5টা মাস কিন্তু একদম প্রতি সপ্তাহে পড়োয়ার পরীক্ষা দাও, এর মাঝখান দিয়ে আমরা যাব। বেশ, কি প্রথমে কোর্স ফি বলে নিই। কোর্স ফি হচ্ছে তোমার টোটাল হচ্ছে 15,000 এবং এটাকে 5টা ইনস্টলমেন্টে পে করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে এটা হচ্ছে মিনিমাম, মানে এই যে মানে 5টা ইনস্টলমেন্ট এটা হচ্ছে ম্যাক্সিমামের কথা বললাম। এর রিজনটা হচ্ছে দেখো, এরকম তো হতেই পারে যে কারুর হয়তো মানে আমি যেরকমভাবে কোর্স ডিজাইন করছি বা যে জিনিস প্রোভাইড করছি, কারুর মনে হতেই পারে যে সেটা তার জন্য হয়তো ফ্রুটফুল হচ্ছে না। কেউ হয়তো শুরু করলো, তারপরে দেখলো যে না, আমি 1 মাস করার পর তার মনে হচ্ছে যে না, সেটা আমার পক্ষে হয়তো সুইটেবল হচ্ছে না, আমি মানে সেইভাবে আর কি এটার কোনো বেনিফিট পাচ্ছি না। তাহলে যেন তার অ্যাটলিস্ট পুরো কোর্স ফি মানে দিয়ে পরে সেটা পুরোপুরি জলে যাক, সেটা আমরা চাই না। এটা প্রথম। আর সেকেন্ড হচ্ছে যে যদি কেউ বলে যে না স্যার, আমি মানে আপনার 1 মাস করার পর মনে হচ্ছে যে না, এটা ফ্রুটফুল হবে এবং আমি চাইছি জিনিসটাকে একবারে কালেক্ট করে নিতে, আমি পুরো দিন মানে এই 5 মাস ধরে একটা একটা করে আমি নেব না, আমি পুরোটাকে একসাথেই নিয়ে নেব, তাদের জন্য ব্যবস্থা আছে। সেটা ওই ব্রোশিওরের মধ্যে ডিটেলসে লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নিও। সো যদি কেউ চাও সেক্ষেত্রে কিন্তু অন্তত এই যে তোমার স্টাডি মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু একবারেও তোমরা কালেক্ট করতে পারো অ্যাট এ টাইম। আচ্ছা, তো স্বাভাবিক 5টা ইনস্টলমেন্ট মানে 3,000 করে যাবে, মানে তোমরা দেবে এবং 3,000-এর তোমাদের 2টো করে মডিউল যাবে। টোটাল 10খানা স্টাডি মেটেরিয়াল বা 10খানা মডিউল। তোমাদের এই যে মডিউলগুলো আছে সেইগুলোর মানে লিঙ্ক দেখবে যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে, দেখার জন্য তোমরা পুরোটা দেখে নিও। বেসিক্যালি এটা হচ্ছে আপডেটেড মেটেরিয়াল। আমি এক্ষেত্রে একটা ঘটনা মনে পড়ে গেলে আমি শেয়ার করি। একবার আমি তখন পরীক্ষা দিচ্ছি, মানে WBCS পরীক্ষা দিচ্ছি, সম্ভবত 2011-র মেন্স পরীক্ষা হবে এরকম, এবং তখন ডেসক্রিপটিভ প্যাটার্নে ছিল মেন্স। তো সেই সময়তে একটা খুব ফেমাস ম্যাগাজিন ছিল, এখন সেই ম্যাগাজিনটা তোর নাম শুনতে পাই না, বাংলা একটা ম্যাগাজিন, এবং সেখানে অ্যাড দেওয়া হলো যে তারা মেন্সের নোটস সেল করবে। এবং আমি সেখানে এত তখন টাকা ছিল না, তখনই প্রায় 6-7 হাজার টাকার মতন আর কি, মানে সেটার প্রাইস ছিল, বারো বেশি হয়তো। তো আমি এবং আমার সাথে আরেকজন দুজন মিলে ঠিক করলাম যেটা আমরা মানে শেয়ারে আর কিনবো, এবং সেখানে আমরা আলটিমেটলি হাত বাই হ্যান্ড নিতে পৌঁছালাম। এবং নেওয়ার আগে অবধি আমাদেরকে সিল প্যাক একটা দেখানো হলো যে এটার মধ্যে আছে, কোনো রকম কোনো নোটস চেক করতে দেওয়া যাবে না, যদি কিনি তাহলে এটা শুধুমাত্র দেওয়া হবে। তো আমরা পুরোটা কেনার পর তারপরে এসে দেখলাম যে জায়গাগুলো মানে পলিটি, ইকোনমি, যে জায়গাগুলোর চেঞ্জেস হয়েছে, যেগুলো আপডেট হয়েছে, জিওগ্রাফি, কোনো কিছু কিন্তু আপডেটেড নয়। এখানে কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি এই ব্যাপারে প্রচণ্ড স্ট্রিক্ট, যেন প্রত্যেকটা মেটেরিয়াল একদম আপ টু ডেট থাকে। এই স্টাডি মেটেরিয়ালের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি দাড়ি কমা ফুল স্টপ সেটা হচ্ছে আমার মানে আমি বানিয়েছি একদম। তো তুমি যদি কখনো জিজ্ঞেস করো স্যার এই জায়গাটা না আমি বুঝতে পারছি না, এখানটা কি কিছু মিস্টেক হয়েছে, কোনো মানে টাইপিং এরর হয়েছে, আমি কিন্তু দেখেই বলতে পারবো যে এটা কী হয়েছিল বা কী ব্যাপার। সো এই পুরোটা মানে এই যে টোটাল তোমার পুরো 200 পাতা ইন্টু 2000 পেজেস, এটা কিন্তু আমার নখদর্পণে। তো এখানে আমি ট্রাই করি যে যতটা সম্ভব আপডেটেড, প্রত্যেক বছর স্টাডি মেটেরিয়াল আপডেটেড হয়, এবং যেটা তোমাদেরকে পাঠানো হবে সেটা হচ্ছে আমাদের 2024 ব্যাচের যে ইন্টিগ্রেটেড কোর্সের যে স্টাডি মেটেরিয়াল সেটাই তোমাদের দেওয়া হবে। সেখানে তোমাদের এক্সট্রা হয়তো থাকবে ইংলিশ পোর্শনটা, যেটা তোমাদের অ্যাজ সাচ মেন্সে কাজে লাগবে না, কিন্তু আই হোপ তোমাদের অনেকেই আবার পরের বারের প্রিলিমস দেবে, তো সেখানে হয়তো সেটা তোমাদের কাজে লেগে যাবে। তো আমি আলাদা করে কিন্তু কোনো এটার জন্য স্পেশাল মেটেরিয়াল মানে বানাইনি, যেটা তোমাদের 2024-এর ব্যাচের জন্য দেওয়া হচ্ছে সেটাই এখানে প্রোভাইড করা হবে। তোমাদের ম্যাক্সিমামটাই কাজে লাগবে, সেক্ষেত্রে শুধুমাত্র হয়তো ইংলিশটুকু তোমরা অ্যাভয়েড করো। এবারে সেখানে কী কী কভার হচ্ছে, সেটা কভার হচ্ছে তোমার পেপার 3-তে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমাদের ওই মডিউল 1-এর যেটা দেওয়া রয়েছে কন্টেন্ট বলবো না, পুরোটাই দেওয়া রয়েছে, সেই পুরোটা তোমরা একবার দেখে নিও ওয়েবসাইটে, একদম প্রত্যেকটা জায়গা খুঁটি দেখে নিও যে কীভাবে জিনিসটা বানানো হয়েছে। পেপার 4-এর ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, এবং তার সাথে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এটাই একমাত্র তোমাদের PDF দেওয়া হবে, হার্ড কপি যাবে না। এটা কিন্তু তোমাদের মানে শুধু প্রিন্ট করে পড়তে হবে, বাকি সবই মোটামুটি তোমাদের হার্ড কপি যাচ্ছে। পেপার 5-এ হচ্ছে পলিটি এবং ইকোনমি, পেপার 6-এ হচ্ছে ম্যাথামেটিক্স এবং রিজনিং।
এখানে সবথেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে যে তোমার এই জিওগ্রাফির কিছু ডেটা এবং ইকোনমিক্সের কিছু ডেটা যেগুলো খুব আপডেট হয়, এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে তোমাদের এই যে স্টাডি মেটেরিয়ালটা আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 2022-এর মেন্সের কোয়েশ্চেন আর 2023-এর প্রিলিমসের কোয়েশ্চেন, এই দুটো পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন কোনো জায়গাতে অ্যাড করা নেই, কারণ এগুলো সবই হচ্ছে তার আগে তৈরি বা তার আগে তৈরি করা হয়েছিল। তো সেই জন্য তার আগের প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেনের মধ্যে পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার পিছু প্রত্যেকটাতে দেখতে পাবে। এবং আমি যেটা করব সেটা হচ্ছে যে এর পরে ওই প্রত্যেকটা সাল মানে 2022-এর মেন্সের প্রত্যেকটা পেপার ধরে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে তোমাদেরকে আনসার সমেত এক্সপ্লেনেশন সমেত আলাদা করে একটা পিডিএফ প্রোভাইড করে দেবো, যাতে তোমরা সেগুলো অ্যাড করে নিতে পারো। তো এই একদম পুরোপুরি আপডেটেড যা আছে সেটাই তোমরা কিন্তু পাবে, কিছুটা হার্ড কপি আর সামান্য অংশ একটুখানি হয়তো তোমাদের পিডিএফ পাঠানো হবে। এগুলো খুব মানে পুরোটাই রেডি, এরকম না যে তৈরি করতে হবে, পুরোটাই রেডি, জাস্ট এটাকে আলাদা করে প্রিন্ট করা সম্ভব না। আচ্ছা, ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটোও তোমাদের এর মধ্যে ইনক্লুডেড আছে, চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ সবই এখানে দেওয়া রয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা বলছিলাম যে জিওগ্রাফির কিছু ডেটা এবং ইকোনমিক্সের কিছু ডেটা, এইগুলো যেগুলো আপডেট হয় প্রত্যেক বছর, সেগুলো কিন্তু যখন যেরকম হচ্ছে আপডেট সেগুলো কিন্তু একদম প্রোভাইড করে দেওয়া হবে। নতুন স্টাডি মেটেরিয়াল 2025-এর জন্য যখন রেডি হবে, অলরেডি সেটার কাজ শুরু হয়ে গেছে, তখন যে যে চ্যাপ্টারগুলো আপডেট হবে সেই জায়গাগুলো কিন্তু আলাদা করে প্রোভাইড করে দেওয়া হবে। যেরকম ন্যাশনাল ইনকাম তোমার এইবারই প্রিলিমসে কোয়েশ্চেন এসেছিলো এরকম জিভিএ থেকে, তো এই যে এই টাইপের ডেটাগুলো যে কত কোন সেক্টর সব থেকে বেশি কন্ট্রিবিউশন করছে, এই টাইপের কোয়েশ্চেন যেগুলো প্রত্যেক বছর আপডেট হয়, এই টাইপের জিনিসগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যেটা বললাম যে এই স্টাডি মেটেরিয়াল যেটা আছে সেটা হার্ড কপি, প্রত্যেক পেমেন্টের পরে দুটো করে মডিউল তোমাদের যাবে বাড়িতে, এবং এই প্রত্যেকটারই যে শিপিং চার্জেস সেটা তোমাদের পরে জানানো হবে, সেটা তোমাদের পে করতে হবে। এবং কোনো পিডিএফের রিকোয়েস্ট করো না, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমি অফিস থেকে পড়তে চাই, পিডিএফ হলে ভালো হয়, তাদের ক্ষেত্রে বলবো তোমরা মডিউলটাই আর কি নিজেরাই পিডিএফ করে নিও, যেখানে যেখানে তোমার মনে হচ্ছে পড়বে। বেশি মানে তোমার হচ্ছে যে কাজের কি বলবো মানে বেশি টাইম লাগবে না, জাস্ট স্ক্যান করে নিয়ে চলে যাও, সুন্দর পড়া যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাট পিডিএফ রিকোয়েস্ট করো না। আচ্ছা, এটা হচ্ছে হেল্পলাইন, এটা আমার নাম্বার। এখানে যদি কোনো কোয়েরিজ অ্যারাইজ করে তাহলে ডেফিনেটলি জিজ্ঞেস করে নিও আগে। ইনস্ট্যান্ট হয়তো রিপ্লাই পাবে না, কারণ আমি ব্যস্ত থাকি, আর দয়া করে প্লিজ ফোন করো না উইদাউট পারমিশন। যদি এমন কিছু বলার থেকে যে এটা ফোন ছাড়া হবে না, তাহলে সেটা কিন্তু অবশ্যই জানিও। এরকম না যে আমি অ্যালাউ করি না ফোন, একদমই, কিন্তু সিচুয়েশন বেসড, মানে এরকম না যে সবাই যদি এখন কল করতে চায় আমার পক্ষে সবাইকার কল অ্যাটেন্ড করা পসিবল হবে না। তো আমি নিজেই অনেক সময়তে বলি যে তোমার ধর একটা অনেক বড় কোয়েরি থাকলো, আমি দেখলাম যে না এটার আনসার দিতে গেলে আমাকেও অনেকটা লিখতে হবে, আমি তখন বললাম যে তুমি ফোন করে নাও, তাহলে সুবিধা হয়। বা একটা উপায় হচ্ছে যে তুমি অডিও নোট পাঠিয়ে দিও, তোমার পুরো কোয়েরি একদম 1 2 3 4 করে রেকর্ড করে একটাই অডিওতে পুরোটা, সে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আমি পুরোটা শুনবো, পুরোটা শুনে কিন্তু আমিও রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই। তো টেকনোলজি যখন আছে তখন সেটাকে প্রপারলি ইউজ করি আমরা, দুজনকারই বেনিফিট হবে। আচ্ছা, এবারে আসছি যে কোর্সের ফিচার, এটা নিয়ে ডিটেলসে আমি ব্রোশিওরে লিখে দিয়েছি যা কিছু বক্তব্য। এখানে আমি একটুখানি ব্রিফ করে দিই মেন জায়গাগুলো। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে স্পেশালি কিউরেটেড স্টাডি মেটেরিয়াল। এবারে এখানে এটা কি বলতে চাইছি, স্টাডি মেটেরিয়াল কি আপনারা অরিজিনাল বানিয়েছেন? না, একদমই বানাইনি, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা অবভিয়াসলি, কারণ এই কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আমরা কিন্তু স্পেশালাইজ নই, মানে আমি অ্যাটলিস্ট যেহেতু বানিয়েছি বলতে পারি আমি কিন্তু কোনোটাতেই স্পেশালাইজ নই। আমি সর্বঘাটের কাঠালি কলা, যেহেতু নিজে পরীক্ষা দিয়েছি সেই জন্য এটুকু জানি যে কী জায়গা থেকে কোনটুকু পড়তে হবে, পিওয়াইকিউ অ্যানালিসিস কীভাবে করতে হবে এবং সেগুলো কীভাবে নোটসের মধ্যে কোন জায়গাতে অ্যাড করতে হবে, সেই হিসেবে পুরোটা বানানো। এবং এই স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রে মানে সমস্যা যেটা হয় অন্যান্য বই থেকে, সেটা হচ্ছে যে ভালো বই যেগুলো, অর্থাৎ যেগুলো সত্যিকারই আর কি এই প্রিপারেশনের জন্য কাজে লাগে আমাদের, সেগুলো হচ্ছে সবই ইউপিএসসি ওরিয়েন্টেড বই। এবার ইউপিএসসির প্রিপারেশন আর ডাব্লিউবিসিএস প্রিপারেশন কিন্তু বেসিক্যালি কিছু কিছু জায়গায় সামান্য পার্থক্য রয়েছে। ওদের যেরকম অনেক জায়গাতে কী হয় না, কনসেপচুয়ালি লিখতে হয়, মেন্সে ডেসক্রিপটিভ লিখতে হয়, এখানে কিন্তু আমাদের এমসিকিউ পুরোপুরি। তো যে কারণের জন্য ওই দেখবে যে যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন খুব ভালো করে দেখো, দেখতে পাবে যে পলিটির ক্ষেত্রে যেরকম কেস, সুপ্রিম কোর্টের কেস নিয়ে প্রচুর কোয়েশ্চেন এসছে, যেগুলো সেই অর্থে লক্ষ্মীকান্তে অ্যাড নেই। দেন ডক্ট্রাইন্স, বিভিন্ন রকমের ডক্ট্রাইন্সগুলো, সেগুলোও পরীক্ষায় কোয়েশ্চেন আসছে। তাহলে এই যে স্পেশাল জায়গাগুলো, এগুলো কীভাবে কভার করা হবে বা কোনগুলো করতে হবে, এই মানে যারা প্রথম শুনলে আজকে যে এগুলো আসছে, তারা হয়তো কখনো পিওয়াইকিউ দেখোইনি ভালো করে। তো এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের পিওয়াইকিউ দেখে যেগুলো যেগুলো আছে, যেগুলো যেগুলো নেই, সবগুলোকে এক জায়গায় জড়ো করা, এটা একটা বিশাল বড় টাস্ক। সেটা দেখলে হয়তো তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে।
আচ্ছা, ফিক্স শিডিউল যেটা বলছিলাম, তোমাদের অলরেডি ওয়েবসাইটে বা ব্রশিওরে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা শিডিউল দেখতে পাবে। প্রথম মাসের শিডিউল দেওয়া আছে, ওই শিডিউলটাই ফলো হবে। একদম 15ই জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে তোমাদের মানে যেটাকে বলি আমরা শিডিউল ওয়াইজ। এক মাসের শিডিউল দেওয়া আছে, এক মাসে আমাদের টোটাল 2টো মডিউল কমপ্লিট করতে হবে এবং প্রত্যেক সপ্তাহে প্রায় 11-12খানা করে চ্যাপ্টার পড়তে হবে। এটা হচ্ছে পুরোপুরি রিভিশন কোর্স, তো সেই জন্য কিন্তু খুব একটা বেশি টাইম দেওয়া যাবে না। একটা র্যাপিড রিভিশন এবং তার সাথে হচ্ছে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা। কোন সপ্তাহে কত নম্বরের পরীক্ষা হবে সেটাও আমি রুটিনের নিচে লিখে দিয়েছি, দেখবে। এবং কবে থেকে কবে, ফ্রাইডে থেকে সানডে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা অ্যাক্টিভ থাকবে। তার মধ্যে যে কোনো সময় জয়েন করবে, মানে যে কোনো সময় লগ ইন করবে অ্যাপে এবং জাস্ট মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা স্পেন্ড করে পরীক্ষা দিয়ে বেরিয়ে যাও, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার যেটা বললাম প্রত্যেক সপ্তাহে পরীক্ষা। মানে তুমি একটা শিডিউল পাচ্ছ, প্রথম কথা, যেটার মধ্যে তুমি নিজেকে পুরোপুরি বন্ধ করে রাখতে পারছো, কোনো দিকে তাকানোর টাইম নেই, অন্য কিছু ভাবার সময় নেই, পুরোপুরি মেন্স ওরিয়েন্টেড। এবং তার সাথে হচ্ছে একটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে যে এই প্রত্যেক সপ্তাহে মক, অর্থাৎ যে পড়াশোনাটা করছো সেটাকে ইভ্যালুয়েশন করার জন্য আদর্শ জায়গা। এবার অনেক সময়তে কি হয়, আমরা ভাবি যে আমি জাস্ট বিভিন্ন প্র্যাকটিসের থেকে প্র্যাকটিস করব। ডেফিনেটলি ভালো, তোমার যত বেশি এমসিকিউ এটা কালেকশন হবে তত ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে সেটা তোমার পারফরমেন্সটা আদৌ তুমি নিজে জাজ করতে পারবে না, কারণ তোমার সাথে আর কেউ কম্পিট করছে না এবং তুমি কি করছো না, জাস্ট সিম্পলি বাড়িতে বসে অফলাইনে পরীক্ষা দিচ্ছ। এখানে কি হচ্ছে না, এখানে তোমার একটা টাইম লিমিটেশন থাকছে, তোমাকে টাইমে শেষ করতে হবে। তোমার সাথে বাকি তোমার আদার্স মানে ফেলো কম্পিটিটররা থাকছে, তাদের সাথে তুমি পরীক্ষা হওয়ার পরে র্যাঙ্ক দেখতে পাচ্ছ নিজের, যে কোনো অবস্থায় তুমি দাঁড়িয়ে রয়েছো। তো অ্যাকচুয়াল মানে রিয়েল একটা এনভায়রনমেন্ট ফিলিং তুমি এখানে, এক্সাম এনভায়রনমেন্ট তুমি এখানে ফিল করতে পারবে। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে স্টাডি মেটেরিয়াল হার্ড কপি। যেটা বললাম যে আমরা ইচ্ছে করেই আর কি এটা করি না। দেখো, এই যে তোমার কোর্স ফি, তার কিন্তু একটা মেজর চাঙ্ক খরচা হয় কিন্তু এই প্রিন্টিং করাতে, প্রিন্টিং এবং তার সাথে হচ্ছে যে এই যে পাঠানোর পিছনে একটা বিশাল ম্যানফোর্স কাজে লাগাতে হয়েছে। তারা এই যে প্যাকিং করা থেকে শুরু করে সর্টিং করা, কার কোনটা যাবে, অ্যাড্রেস ভেরিফিকেশন, এই সব কিছুর জন্য একটা ম্যান পাওয়ার লাগে, তাদেরকে পে করতে হয় ডেফিনেটলি। তো সেই কারণের জন্য কিন্তু এই যে তোমাদের কোর্স ফির মেজর জায়গাটাই কিন্তু এই প্রিন্টিং এবং তার সাথে পাঠানোতে যাচ্ছে। বাট স্টিল এটাকে আমি প্রেফার করি, তার কারণ হচ্ছে যে পিডিএফ, সমস্যা যেটা হয় যে লং রানে পিডিএফ হয় না পড়া। এবং যদি দেখো প্রত্যেকের মোবাইলে প্রচুর প্রচুর পিডিএফ জমা হয়ে আছে, কতগুলো যে পড়েছো তার নিজেই তোমরা খুব ভালো করে জানো। তো আমি চাই না যে আমার এই নোটস কোনো সময়তে কারোর মোবাইলে জাস্ট একটা মানে পিডিএফ হয়েই রয়ে যাক আর কি। দেন নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স মেন্টর। দেখো, আমি অ্যাজ এ হোল তোমার যেটা করি সেটা হচ্ছে পুরো কোর্সটার আর কি নজরে রাখি, কোথায় কি চলছে না চলছে সব কটা ব্যাচে। দেন সেকেন্ডলি হচ্ছে যে স্টাডি মেটেরিয়াল পুরোটাই আমার বানানো, এবং তার সাথে হচ্ছে যে ইন্টারাকশন, তোমাদের সাথে যে লাইভ ইন্টারাকশন যেটা উইকলি হবে সেটাও কিন্তু আমিই করব। তুমি সেখানে যে কোনো সাবজেক্টে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানটা অসুবিধা হচ্ছে। তো এটা আমি অন্তত সেই জায়গাতে আছি যে হ্যাঁ, আমি তোমাকে বলতে পারবো যে এটা কী হয়েছে, কী ব্যাপার, এবং তার সাথে আরও রেফারেন্স লাগলে সেটা আমি তোমাকে দিতে পারবো, যেহেতু আমি এটা বানিয়েছি। আমি নিজে তো টোটাল তোমার 5বার মেন্স দিয়েছি, 2010, 2011 আর 2014, 15, 16। তার মধ্যে 14, 15, 16 3বারই সিলেকশন হয়েছিল, 2বার গ্রুপ সিতে, 1বার গ্রুপ এতে। তো এখন যেহেতু গত বছর থেকে তোমরা জানো যে আমি ডেডিকেটেডলি আর কি এখন এইটাই করছি, অর্থাৎ মানে যারা WBCS পরীক্ষা দিচ্ছে তাদেরকে গাইড করছি ফুল টাইম বেসিসে। তো সেই কারণের জন্য এখন কিন্তু পুরোপুরি আমি অকুপাইড হচ্ছে বিভিন্ন মানে রিসার্চে, আরও নোটস কীভাবে ইমপ্রুভ করা যায়, কীভাবে কোয়েশ্চেনের ভ্যারাইটি আনা যায়, কোন কোন পরীক্ষাতে কীভাবে কোয়েশ্চেন আসছে, UPPSCতে কী হচ্ছে, বিহার PSCতে কী হচ্ছে, এই করেই কিন্তু মোটামুটি সারাদিন আমি এনগেজড। তো অন্তত যে এক্সপোজারটা আমার কাছে রয়েছে বা যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা আমি কিছুটা অন্তত শেয়ার করতে পারবো তোমাদের সাথে, যাতে তোমাদের সেটা হেল্প হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে টিচার্স। তোমাদের দেখবে যে ওয়েবসাইটে আমি একটা লিঙ্কে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ক্লাস আমি দিয়ে রেখেছি, যাতে তোমরা অ্যাটলিস্ট একটা আইডিয়া পেতে পারো যে ক্লাস কী লেভেলের হয়। দেখো, এটা হচ্ছে যে প্রথম কথা, আমি চাই যে প্রত্যেকটা সাবজেক্টের একদম বেস থেকে অ্যাডভান্সড অবধি পুরোটাই যেন সেই টপিকের করানো হয়। কোনো জায়গাতে কি হয় না, কোনো ইনস্টিটিউটে তোমার ধরো শুধুমাত্র বেস লেভেলে করিয়ে চলে যাচ্ছে, কোথাও আবার এতটাই অ্যাডভান্স লেভেলের হচ্ছে যে বেস যারা একদম নতুন তারা বুঝতে পারছে না। তো এখানে কিন্তু ক্লাসেস হবে একদম পুরোটাই A to Z, মানে একদম নিচ থেকে শুরু করে হায়ার এন্ড অবধি পুরোটাই তোমাকে করানো হবে। যাতে তোমরা সেটা আইডিয়া পেতে পারো, তার জন্য তোমাদের কিন্তু একটা করে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকে দেখে নিও। ডিজিটাল বোর্ডে এখানেই ক্লাস হয়, এটা আমাদের রেকর্ড রুম, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের ওই মানে রেকর্ডিং দেওয়া হয়। রেকর্ডিং কেন দেওয়া হয় সেটা আমি নিয়ে পরে আসছি, অলরেডি লেখা আছে প্রসিওরে। আচ্ছা, টিচার যারা রয়েছেন তারা প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড, তাদের মধ্যে অনেকে খুব সিনিয়র ফ্যাকাল্টি, বিভিন্ন ইনস্টিটিউটে আগে পড়িয়েছেন।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই যেটা বললাম যে আমাদের ইনস্টিটিউট এখনো অবধি কিন্তু শুধুমাত্র WBCS নিয়ে আছে। এই ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াসের এত প্রলোভন থাকা সত্ত্বেও আর কি এখনো অবধি কিন্তু পেড কোর্স আমাদের শুধু WBCSই রয়েছে। তো সেই কারণের জন্য এটা বলতে পারি যে এই মানে বাজারে এখনো অবধি কিন্তু খুব কম ইনস্টিটিউটই আছে যারা শুধুমাত্র WBCS এর উপর টিকে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ফি স্ট্রাকচার। যেটা বললাম, ফি স্ট্রাকচারটা এমনভাবেই করা হয়েছে যাতে মানে ট্রায়াল অ্যান্ড টেস্ট করে তুমি তারপরে বাকিটা পে করতে পারো। এরকম না যে প্রথমেই পুরো টাকা তোমাকে দিতে হলো, তারপরে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুই দেওয়া হচ্ছে না, সেরকম ব্যাপার নেই। তো একদম পরিষ্কার হচ্ছে যে তোমার যদি মনে হয় তুমি তখন তাহলে নেক্সটটাতে যাবে, এবং তাতে আমরা ট্রাই করবো যাতে তোমাকে ফুল সাপোর্ট দেওয়া যায় যাতে তুমি অন্তত নেক্সট বারের জন্য পে করো। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। দেখো, এই এই কোর্স তুমি হয়তো এরকমও আছে এখানে যে 200 টাকা 150 টাকাতেও কোর্স হচ্ছে WBCS এর, কিন্তু সেখানে তোমার হচ্ছে 8,000 10,000 স্টুডেন্টের মধ্যে কে এলো কে গেল কিছুই কারুকে মানে খোঁজা সম্ভব না। এখানে যেহেতু লিমিটেশন একটা থাকে, এবং তার মধ্যেও স্পেশালি যারা খুব বেশি ইন্টারাকশন করে বা খুব বেশি যারা কি বলবো মানে ভালো পারফর্ম করে, তাদের প্রতি আলাদা একটা অ্যাটেনশন চলেই আসে। তাছাড়াও যদি কেউ স্কিপ করে এক্সাম, ঠিক আছে, যদি ক্লাস না করে, কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে নোট করা হয়। এবং এরকম একটা মেকানিজম আছে যে যদি কেউ পরীক্ষা পর স্কিপ করতে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে একটা করে শোকজ দেওয়া হয় যে তুমি কেন করছো না এগুলো। তো এই জিনিসটা কিন্তু যখন হিউজ নাম্বার অফ স্টুডেন্টস হয়ে যায়, সেক্ষেত্রে বেসিক্যালি আমার এই জিনিসটা খুব বিরক্ত লাগে যে একজন স্টুডেন্ট সে আমার কাছে পড়ছে, বাট আমি তাকে চিনতেই পারলাম না। মানে জাস্ট কখনো কখনো মানে তার সাথে যদি দেখা হয় সামনাসামনি, আমি তাকে মানে রেকগনাইজই করতে পারবো না যে সে কখনো পড়েছে বলে। তো এটাকে আমি মানে প্রচণ্ড রকমভাবে হেট করি যে একটা টিচারের সাথে একটা স্টুডেন্টের মনে হয় কিছু একটা বন্ডিং থাকা খুব দরকার। অনলাইনের ক্ষেত্রে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কেউ কাউকে সামনে থেকে দেখছে না, অফলাইনে যেটা সম্ভব। তো অন্তত আমি ট্রাই করি যাতে এই তোমাদের ফর্ম কালেকশন, ছবিগুলো দেখা, আমাদের যে ডেটাবেস আছে সেখানে ছবিটা রাখা, সেটাকে মেমোরাইজ করা। ঠিক আছে, অনেকেই আছে যেরকম ভাবে যে স্যার ভুলে গেছেন হয়তো, কিন্তু আমি এত সহজে কিন্তু ভুলি না। ঠিক আছে, ঠিক দেখবে যে আমি নাম মনে রেখেছি বা কোথায় থাকতো কী করতো সব মনে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাচ সিস্টেম। এটা একটা ইম্পর্ট্যান্ট। ওই যে বললাম যে এরকম যেসব কোর্সগুলো আছে সেখানে জানুয়ারি মাসে অ্যাডমিশন শুরু হচ্ছে, সারা বছর ধরেই আর কি ব্যাচ ওপেন খোলা। কেউ জুন মাসে জুলাই মাসে জয়েন করছে, ঢুকে পড়ে চারদিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় কি হয়েছে। স্যার বলছেন যে সব ওখানে আছে, রেকর্ডেড ক্লাস এভরিথিং সব আছে, PDF সব আছে, দেখে নাও, পড়ো। সে পুরো পাজল যে আমি তো দিলাম 200 টাকা, কিন্তু কি হলো আলটিমেটলি কিছুই তো বুঝতে পারছি না এসে। তো এরকম সিস্টেম না, এখানে হচ্ছে ব্যাচ সিস্টেম পুরোপুরি। তুমি যখন ঢুকবে, যে ব্যাচে ঢুকবে সেই ব্যাচ একসাথে যাবে, এবং কোনো রকম কোনো ওই রকম মানে এই ব্যাচের তো মার্জিংয়ের কোনো অপশানই নেই, কারণ একটাই ব্যাচ হবে মেন্সের জন্য। এবং এর পরে যারা আসবে মানে ভর্তি হয়ে যাওয়ার পরে, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত অ্যালাউ করা হয় না। এক্সট্রিম কেসে যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি সে মেকআপ করতে পারবে, আগে 2-3 বার মেন্স দিয়েছে, চাইছে ভর্তি হতে, দেন অনলি। যদি কেউ বলে যে না আমি কখনো আগে দিইনি, এর ব্যাপারটা আমি জেনারেলি অ্যালাউ করি না। ঠিক আছে, মানে ওই ডেডলাইন যেটা সেটাই শেষ, তারপরে আর অ্যালাউ করা হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বললাম রেকর্ডেড ক্লাস। লাইভ ক্লাস নয় কেন, রেকর্ডেড ক্লাস কেন? দেখো, লাইভ ক্লাস করলে পরে আমি পরিষ্কার বলছি যে এই 12খানা 13খানা সাবজেক্টে কিন্তু আমার পক্ষে মানে একদম রেগুলারিটি মেনটেন করা পসিবল হবে না। এই যে রুটিনের কথা আমি বলছি যে 5 মাস এই রুটিনে চলবে, আমি কিছুতেই গ্যারেন্টি দিতে পারবো না যে আমার সব টিচাররা সেদিনকে অ্যাভেলেবেল থাকবে, তার কারোর কোনো শরীর খারাপ হবে না, কারোর বিয়েবাড়ি পড়বে না, কারোর টেকনিক্যাল প্রবলেম হবে না। এবং যদি এই কারণের জন্য আটকে যায়, আমার পুরো পরীক্ষা সিস্টেম আটকে যাবে। এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে মানে লাইভ ক্লাসের ক্ষেত্রে জেনারেলি রাত্রেবেলা, কারণ সবাই ম্যাক্সিমামই হচ্ছে ওয়ার্কিং প্রফেশনাল, তারা দিনের বেলায় ক্লাস করবে না। তো যদি সেই তারা রাত্রেবেলা রেকর্ডেড ক্লাসই দেখে, তাহলে কেন আমি ভালো করে রেকর্ড ক্লাস করবো না? একটা রেকর্ড ক্লাস করতে গেলে কি হয় না, আমাকে এখানে অফিসে রেকর্ডিং রুম সেট আপ করতে হয়েছে, স্যারেরা আসেন, সেখানে টেকনিক্যাল সব রকম জিনিস হ্যান্ডেল করা হয়। বাড়িতে থেকে যদি কেউ ক্লাস করান, সেখানে তার অডিও কোয়ালিটি কেমন হবে, ভিডিও কেমন হবে, PPT কেমন হবে, কিছুই আমরা গ্যারেন্টি দিতে পারবো না। তো যে কারণের জন্য এই রকম একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে ক্লাস হয়, এবং সেটাতে দেখা যাচ্ছে যে মানে লাইভ ক্লাসের যা ডিউরেশন হচ্ছে রেকর্ডেড ক্লাসের ডিউরেশন তার থেকে অনেক কম হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই কোয়ারিজ যেগুলো আসে সাধারণত, সেইগুলো কিন্তু সেখানে আসছে না, এবং হাফ টাইমে তুমি কোর্স ক্লাসটা কমপ্লিট করতে পারছো, যেটা লাইভ ক্লাস রেকর্ডিং দেখতে গেলে তোমাকে ডবল টাইম স্পেন্ড করতে হতো। তো এরকম কিছু বেনিফিট আছে লাইভ ক্লাসের ক্ষেত্রে। ডেফিনেটলি বেনিফিট যেটা, সেটা হচ্ছে তুমি জিজ্ঞেস করতে পারছো, এখানে কিন্তু সেই অপশানটা নেই। এবং তার জন্য আমার মনে হয়েছে যে লাইভ ক্লাসের বেনিফিট এবং রেকর্ডেড ক্লাসের বেনিফিট দুটো যদি কম্বাইন করা যায়, যার জন্য ক্লাস হচ্ছে রেকর্ডিং, বাট তোমার যখন পড়তে গিয়ে যখনই মানে জেনারেলি দেখা যায় লাইভ ক্লাস করতে গেলে তোমার ডাউট অ্যারাইজ করবে না। খুব মানে এক্সপিরিয়েন্স না হলে যারা নতুন পড়ছো টপিক, ডাউট অ্যারাইজ করবেই না। তুমি যখন নিজে পড়তে যাচ্ছ তখন তোমার কিন্তু মেন ডাউটগুলো সব আসবে। ঠিক আছে, তো সেই কারণের জন্য যখন
তুমি পড়তে যাচ্ছ আলটিমেটলি, সে সময় তো টিচার অ্যাভেলেবেল নয়, সে তো ক্লাস করিয়ে চলে গেছেন। তো তখন তোমাকে কিন্তু নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে হচ্ছে। এখানে কি, এখানে তুমি ক্লাস করলে, তুমি নিজে পড়তে শুরু করলে, ডাউট রাইজ করলো, ইনস্ট্যান্ট তুমি চ্যাট গ্রুপে লেখো, ঠিক আছে? ডেডিকেটেড তোমার গ্রুপ রয়েছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে, সেখানে তুমি লেখো। বাকি সবাই সলভ করতে ঝাঁপিয়ে পড়বে, তুমি র্যান্ডম অঙ্ক প্র্যাকটিস করো, তুমি পারছো না তুমি ছবি তুলে পোস্ট করে দাও, সঙ্গে সঙ্গে বাকিরা ঝাঁপিয়ে পড়বে। একদম যাকে বলে একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট পুরোপুরি। এবং তাতেও যদি না হচ্ছে, তখন তো স্যাররা আছেনই, ঠিক আছে? তারা অবশ্যই সেখানে হেল্প করবেন। তো এরকম একটা সিস্টেমে, এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু জিনিসগুলো রান করে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ডেডিকেটেড চ্যাট গ্রুপ। তো অলরেডি বললামই, এখানে সব রকম আলোচনা চলে, লাইভ সেশন বাই মেন্টার। আচ্ছা, এটা বলে দিই যে সেটা হচ্ছে যে ওই যে ডাউট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যদি কারোর মনে হয় যে হ্যাঁ এমন কিছু আছে যেটা আমি মানে লাইভেই জিজ্ঞেস করবো স্যারকে, সেটাও পসিবল। তুমি লিখে রাখো উইকলি ক্লাস যখন হবে তখন। এবারে আমি এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এরকম ব্যাপারটা নয় যে এখানে শুধুমাত্র তোমার টিচাররা মানে জ্ঞান দিয়ে যাচ্ছেন এবং তোমরা জ্ঞান নিয়ে যাচ্ছ, সেরকম ব্যাপারটা নয়। আমার ক্ষেত্রে যখন বলতে পারি আমি পলিটি পড়াই, আমার ক্ষেত্রে কিন্তু যে নলেজটা সেটা কন্টিনিউয়াসলি কিন্তু আপগ্রেডেশন হতে 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 যাচ্ছে। কোন একটা বিষয় যেটা শুধুমাত্র হয়তো যখন আমি প্রিপারেশন নিয়েছি শুধুমাত্র লক্ষ্মীকান্ত পড়েছি, এখন হয়তো তোমার দেখা যাচ্ছে তারপরে আমার সাথে অ্যাডিশন হয়েছে বাস্কেটে, সেখানে তোমার এই অক্সফোর্ড হ্যান্ডবুক অ্যাড হয়েছে ইন্ডিয়ান পলিটির বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের, গ্রেনভিল অস্টিন অ্যাড হয়েছে। দেন তারপরে আমি কনস্টিটিউশনাল যেসব ডিবেটসগুলো আছে সেগুলো পড়া শুরু করেছি। এবং তারপরে হচ্ছে এখন যেটা দুর্গাদাস বাসুর আমি কম্পেন্ডিয়াম পড়ছি, একদম 1950 সালে রিলিজ করা। তো এরকম করে কিন্তু মানে কন্টিনিউয়াসলি এটা কিন্তু আপগ্রেডেশন হতে থাকে। অনেক তথ্য এরকম পাই যেগুলো হয়তো প্রথম মানে যখন শুরু করেছিলাম পড়াতে তখন আমি জানতাম না। তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু উচিত হচ্ছে টিচারদের কিন্তু নলেজ আপগ্রেডেশন হয়। তো যে কারণের জন্য হতেই পারে যে কোনো একটা বিষয় হয়তো তুমি আমার থেকে বেশি জানো, হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। বা তুমি হয়তো এমন একটা ইনফরমেশন জানো যেটা আমার নলেজে নেই। আমরা কিন্তু এই ক্লাসগুলোতে সেগুলো শেয়ার করি। এরকম না যে জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র দিয়ে যাও নিয়ে যাও, এরকম ব্যাপারটা না। এটা একটা মানে আলোচনা কাইন্ড অফ থিং, যে তুমি একটা নতুন কিছু জানলে, হ্যাঁ হতেই পারে এখন প্রচুর রিলস এরকম বেরোয় ইনফরমেটিভ, যে হিস্ট্রিতে এই একটা ঘটনা তুমি জানো, আমি কখনো শুনিনি, ঠিক আছে? তুমি তারপরে বললে যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছিল, বা সত্যি তো আমি হয়তো দেখতে খোঁজাখুঁজি করে দেখলাম যে হ্যাঁ ঠিক তো। এরকমভাবে কী হচ্ছে না, দুজনেই বেনিফিটেড হচ্ছে, স্টুডেন্টও আলোচনার মাধ্যমে বাকিরাও জানতে পারছে, আমিও জানতে পারছি। এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু ক্লাসগুলো জেনারেলি হয়ে থাকে। এবং সেখানে সব রকম মানে একাডেমিক আলোচনা সব রকম হয়। তোমার সায়েন্সের ক্ষেত্রে যেরকম প্রচুর স্টুডেন্ট থাকে যারা মানে ফিজিক্স কেমিস্ট্রিতে প্রচণ্ড মানে হাইলি কোয়ালিফাইড, তারা প্রচণ্ড হেল্প করে এইসব সমস্যাগুলো অ্যারাইজ যখন করে তখন হেল্প করে মানে সলভ করতে। তো এরকম একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট আমরা চাই। যারা এই এনভায়রনমেন্টের মধ্যে থাকতে চাও বা মনে হচ্ছে যে হ্যাঁ সেখানে কন্ট্রিবিউট করতে চাও আলটিমেটলি, সেরকম একটা জায়গা হয়তো এখানে পেতে পারো। তো আবার বলছি যে এই মোটামুটি ফিচার্সগুলো আমি বললাম। অ্যাডমিশন নেওয়ার আগে ব্রোশিওর ভালো করে পড়ে নেবে, এফএকিউ যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবে। যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার তাও ডাউট রয়েছে কোনো জায়গাতে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করে নেবে। এবং স্পেশালি দেখবে এফএকিউ এর লাস্টে আছে যে যারা আমাদের চেষ্টা এক্স স্টুডেন্ট যারা আছো, কোনো একটা সময় পড়েছিলে, কারণ মডিউল প্রচুর আপগ্রেডেশন হয়েছে, কোনো একটা সময় পড়েছিলে তারপরে এখন পরীক্ষা দিয়েছে, এবারে মনে হচ্ছে যে হ্যাঁ মেন্সের মানে চান্স আছে খুব ভালো মেন্স পরীক্ষা দেওয়ার, চাইছো যে এটাতে জয়েন করতে বা করা উচিত কি না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার সাথে কথা বলবে। এবং এরকম কোনো কারণ নেই যে স্যার তখন আপনাকে না বলে ছেড়ে দিয়েছিলাম বলে আর কি আপনি রেগে আছেন, এসবের কোনো ব্যাপার নেই। তোমার কেরিয়ার তোমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কে কী মনে করলো সেটা না। তো অবশ্যই কিন্তু দ্বিধায় মানে বিনা দ্বিধায় একদম হোয়াটসঅ্যাপ করো। আর এরকম ভাবার কোনো কারণ নেই, একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ভেরি ফার্স্ট স্টুডেন্ট আমার কাছে সবাইকার কিন্তু মানে মোটামুটি আর কি তাদের ডেটাবেস রয়েছে। তো ভুলে গেছি বা মনে করাতে হবে এরকম ব্যাপার না, জাস্ট বলো যে স্যার আমি এটা করতে চাই, তাহলেই হবে, আর কিছু না। তারপরে আদৌ মানে ব্যাপারটা এরকম না যে তুমি করতে চাইলেই আর কি তোমাকে অ্যালাউ করা হবে, সেরকম না। তোমার পুরো জিনিসটা অ্যানালিসিস করে দেখে পরে যদি মনে হয় যে হ্যাঁ তুমি এটাতে কোনো বেনিফিট পাবে, দেন অবশ্যই কিন্তু অ্যালাউ করা হবে। সেক্ষেত্রে কি হবে না হবে, ফিস কী দাঁড়াবে, সব সেগুলো আলোচনার বিষয়, ঠিক আছে? তো এইগুলো নিয়ে মানে একান্তই ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করলে ভালো। তো ব্যাস, এবারে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ
আমি মানে মেন্সে একটা ভালো রকম ফাইট দিতে চাইছি, এবং প্রিলিমসে মানে যা স্কোর আছে কিছু কিছু জায়গায়, মানে আমি বলছি না এরকম তোমাদের হবে যে সব কিছুই তোমাদেরকে পুরো প্রথম থেকে পড়তে হবে, সেটা একদমই না। তুমি হিস্ট্রি দেখলে, হিস্ট্রিতে তুমি ধরো একটা সিন্ধু সভ্যতা পেলে, সিন্ধু সভ্যতাতে তুমি অলরেডি অনেক কিছু পড়ে নিয়েছো, তুমি হয়তো কিছু পার্টিকুলার ইনফরমেশন পেলে যেগুলো হয়তো তুমি নতুন জানলে, নতুন দেখলে, শুধু সেইটুকুই তুমি পড়ো। এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে পুরোটা পড়ো। তুমি এমন হিস্ট্রির কোনো ক্লাস তোমার মনে হলো যে হিস্ট্রি 2 ঘন্টা ধরে আমি ক্লাস দেখবো, আমি তো অলরেডি জানি, দেখতে হবে না, কোনো ব্যাপার না। কিন্তু পরীক্ষাটা কিন্তু মাস্ট, পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দিয়ে আলটিমেটলি মানে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ একটা প্রোগ্রেস হচ্ছে, বা তুমি গোটা সিস্টেমটার মধ্যে রয়েছো, অ্যাটলিস্ট হারিয়ে যাওনি। তো যাই হোক, এই মোটামুটি আলোচনা। এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ পিং করো হোয়াটসঅ্যাপে। আর যারা মোটামুটি কনফিডেন্ট যে হ্যাঁ কোনো জায়গার বোঝার নেই, সব কমপ্লিটলি বুঝে গেছি, তারা কিন্তু আজ থেকেই অ্যাডমিশন শুরু হয়েছে, ইমিডিয়েটলি অ্যাডমিশন নিতে পারো। তাহলে কি হবে, আমরা এক্ষুনি তোমাদের মডিউলগুলো সেন্ড করে দেবো, আমাদের ঝামেলা মিটে যাবে, এবং যেরকমভাবে শিডিউল দেওয়া আছে সেইভাবে আমরা ব্যাচ শুরু করে দেবো, কোর্স শুরু করে দেবো। তো আমি বলে রাখছি আবার, যাদের মানে যারা এখনই পে করবে তাদের কিন্তু এখনই মানে জাস্ট নেক্সট দিনেই আর কি মডিউল ছাড়া হয়ে যাবে, তোমরা এখনই পেয়ে যাবে জিনিসগুলো। আরেকটা কথা, ওই অ্যাডমিশনের ফর্মের একটা ব্যাপার রয়েছে, আমি অলরেডি সেটা এতে লিখে দিয়েছি তোমার ব্রোশিওরে, ওটা একটুখানি দেখে নিও। ওখানে যদি কারোর আবার কোনো সমস্যা থাকে যে না আমি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে দিতে পারবো না, দয়া করে এসো না, ঠিক আছে? এটা হচ্ছে যেগুলো সিস্টেম, যেটা তোমার হচ্ছে যে মানে অ্যাডমিশন ফর্ম্যালিটি, সেটা কিন্তু পরিষ্কারভাবে পুরো কমপ্লিট করতেই হবে এখানে, তুমি যেই হও না কেন, ঠিক আছে? কোনো রকম কোনো ছাড় নেই। এটা সরকারি জায়গা নয়, বেসরকারি জায়গা। তো সরকারি জায়গাতে কি হয় না, তোমার নেতামন্ত্রীর ফোন এলে পরে করতে হয়, এখানে কিন্তু সেটাও কোনো কাজ হবে না, আগেই সেটা বলে রাখছি। বেশ, চলো।